আমাদের দেশে মানুষ ইসলামের নাম বলে দোকান লুটপাট করতেছে, যেটা কোনোদিন ইসলামের শিক্ষা ছিল না। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে বাংলাদেশের নানা প্রান্তে সাধারণ মানুষ মিছিল সমাবেশ করেছে। কিন্তু দুঃখজনকভাবে এই ন্যায্য প্রতিবাদের সুযোগ নিয়ে কিছু ব্যক্তি দোকানপাটে হামলা, ভাঙচুর এবং লুটপাট করেছে। সিলেট, কক্সবাজার, চট্টগ্রাম, বগুড়া, গাজীপুর অন্যদের সাথে একাত্মতা প্রকাশের নামে হামলা করা হয়েছে কেএফসি, পিৎজা হাট, বাটা, কোকাকোলার মতো দোকানে। এমনকি স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানও রেহাই পায়নি। তাদের অভিযোগ, ইসরায়েলি পণ্য রাখা হয়েছে। কিন্তু বাস্তবতা হল, এগুলো ছিল পরিকল্পিত ভাঙচুর ও লুটপাট। ইসলাম কি এটা শেখায়? না। ইসলাম শান্তির ধর্ম। অন্যের সম্পদ ধ্বংস করা, আহত করা বা ব্যবসা ধ্বংস করাকে ইসলাম কখনোই সমর্থন করে না। এবং এই হামলাগুলোর অনেক ভিডিও ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাই প্রশ্ন হচ্ছে, সরকার কি ব্যবস্থা নেবে? যদি সরকারের সদিচ্ছা থাকে, ভিডিও ফুটেজ দেখে জড়িতদের চিহ্নিত করা একেবারেই সম্ভব। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি, যাতে কেউ ইসলামের নামে হিংসা ও লুটপাটের সুযোগ না নেয়। প্রতিবাদ হোক মানবতার পক্ষে, শান্তিপূর্ণভাবে। অন্যথায় প্রকৃত বার্তা হারিয়ে যাবে সহিংসতার মাঝে। ইসলামের নাম ভাঙিয়ে যারা হামলা চালায়, তারা ইসলাম নয়, সন্ত্রাসকে প্রতিনিধিত্ব করে।